বলিউডের ক্ষেত্রেই হোক বা প্যান ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা এই ব্যবসার অঙ্কটা খুব ক্লিয়ারলি জানতে পারি, কত হাজার কোটি কত কোটি কিভাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে শুধুমাত্র টলিউডের ক্ষেত্রে একটা সাকসেস পার্টি হয়ে থেকে যায়, তাই না? একদম। বলিউড এটাতেই বিশ্বাস করে, মানে টলিউড এটাতে বিশ্বাস করে না। টলিউডের সাকসেস পার্টিটাই ইনাফ ফর দেম, বাট বলিউড অনেক বেশি ওটা নিয়ে গবেষণা করে, অনেক বেশি সেটা নিয়ে ভাবে এবং কি করা উচিত ফর দ্য নেক্সট ফিল্ম, কীভাবে গ্রো করা উচিত সেটা নিয়ে আমার মনে হয় বলিউড ইজ অনেক সচেতন, বাট টলিউড ইজ নট। আরেকটা জিনিস আমার মনে হয় যেটা এই গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি বা এখানকার দর্শক বা এখানের যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদেরকে কতগুলো জিনিস মানতে হবে এবং কতগুলো জিনিস মেনে নিতে হবে, সেইটা আমরা কিছুতেই মন থেকে মেনে নিতে পারি না। যেমন ধরুন আমি আপনাকে বলছি, ধরুন একটা বাংলা সিনেমা এক্সাম্পল হিসেবে বলছি, ধরুন একটা বাংলা সিনেমা টলিউডে রিলিজ করলো, তার 1 কোটি টাকা ব্যবসা হলো। আবার ধরুন বাংলাদেশে একটি সিনেমা রিলিজ করলো, সেই সিনেমাটা 5 কোটি টাকা ব্যবসা হলো। এবার এখানকার মানুষরা সঙ্গে সঙ্গে একটা হীনমান্যতায় আমাদের এখানে মনে হলো 1 কোটি টাকা ব্যবসা হলো, ওখানে 5 কোটি টাকা ব্যবসা হলো। একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ওটা একটা বাংলাদেশ, সেখানে বাংলা ভাষা সেটা রাষ্ট্রীয় ভাষা, সেখানকার গোটা রাষ্ট্র সেখানে হয়, সারা পৃথিবী জুড়ে সেখানে দেখছে। সেইখানে সঙ্গে সঙ্গে আমাদের যেটা প্রবলেম তৈরি হলো যে আমার মনে হলো যে আমি ওইটুকু নাম্বার বলবো, আমি বলবো না। বা ধরুন একটা অন্য কোনো সিনেমা, সেখানে একটা নম্বর তৈরি হচ্ছে, কম্প্যারিজনের জায়গায় যখনই চলে আসে সেই সময় কোথাও একটা হীনমন্যতা বোধ কাজ করতে থাকে এবং সেখানে কোথাও একটা ওভারঅল গ্রোথের জায়গাটা পিছিয়ে পড়ে। কিন্তু এইটা অ্যাকসেপ্ট করা উচিত। ধরুন আমি আমার বক্তব্য যে ধরুন লাপাতা লেডিস বক্স অফিসে সফল নয়, সেটা ইতিহাস তৈরি করেছে, কিন্তু এটা বলতে বা এটা অ্যাকসেপ্ট করতে অসুবিধাটা কোথায়? আমার বক্তব্য সব ছবি তো আপনার থিয়েটারে পয়সা দিয়ে সবটার হিসেব যেমন হয় না, বা সাকসেসটা একইভাবে একই প্যারামিটারে সব ক্ষেত্রে হিসেব করাটা সম্ভব না। একদমই তাই। এবং এইটা যত আমরা গ্রহণ করতে শুরু করব, যে থিয়েটারেই যে তাকে ব্যবসা করতে হবে, ব্যবসার নম্বর বিশাল হতে হবে তা নয়। একটা সিনেমা কিন্তু একটা নদীর মতো।